ওই যে হিংস্র জন্তু জানোয়াররা আমাকে দেখে ছুটে আসছে, একদম লেজ নেড়ে ছুটে আসছে তারা আমাকে দেখে। দেখো তাদের আক্রমণের ধরন দেখো, এটাও এক ধরনের আক্রমণ বটে, এটাও এক ধরনের অত্যাচার বটে, ভালোবাসার অত্যাচার। আমি যেখানে যাই ওরা আমাকে ঘিরে ধরে, আমাকে ছাড়তে চায় না। এটাকেও যদি আমি আক্রমণ বলি, এটাকেও যদি আমি অত্যাচার ভাবি, তাহলে অত্যাচার বটে, ভালোবাসার অত্যাচার। ওর পায়ের অবস্থাটা দেখো, 3টে পা নিয়ে ও লড়ে যাচ্ছে। কতটা স্ট্রাগল ওদের, কতটা স্ট্রাগল এমনিতেই। তারপরে আমরা ওদের জীবন দুর্বিষহ করে চলেছি। নানান রকম অমানবিক রায়, নানান রকম অমানবিক কার্যকলাপ। শুধু রায় নয়, রায় তো দিয়েছেন 2-4 জন জাজ, কিন্তু আমার আশেপাশের মানুষদের যখন মুখোশ খুলে যেতে দেখছি তখন সেটা আরও বেশি হার্ট করছে আমাকে। খুবই অদ্ভুত মানুষজন বসে আছেন। ওয়েস্ট বেঙ্গলে কবে বেরোবে? একজন তো বলেছেন যে তিনি কুকুর প্রেমীদের এগেনস্টে কেস করবেন, একজন বলেছেন আপনি খেতে দিয়ে যান, তারপরে ওরা পটি করে, সেই পটিকে পরিষ্কার করবে। আপনি খেতে দেবেন আর পটি পরিষ্কার করব আমরা? মানে ওদের খেতে দেওয়াই উচিত না, যাতে ওরা পটি না করে। এবার তাহলে ওরা বাঁচবে কি করে সেটা ঠিক জানা নেই, মানে সেটা ওনারও জানা নেই, এবং সেটা নিয়ে ওনার মাথা ব্যথাও নেই। তো এরকম প্রচুর মানুষ আস্তে আস্তে উদয় হয়েছেন এই রায়টার ফলে। তারা বুক ফুলিয়ে নিজেদের মতামত দিচ্ছেন, নিজেদের মতামত তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, এবং কুকুরকে একটি হিংস্র প্রাণী হিসেবে এবং নানান রকম ফেক ঘটনা, বানানো ঘটনা ছড়ানো হচ্ছে, যাতে আরও বেশি করে মানুষ ঘৃণা করে, কুকুর বেড়াল সব কিছুকে ঘৃণা করে। শুধু মানুষ থাকবে পৃথিবীতে, শুধু মানুষ। আমি আজকাল আর অবাক হই না। আমি শুধু এটুকু জানি যে আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার সামর্থ্য থাকবে, ক্ষমতা থাকবে, কাজ করার ক্ষমতা থাকবে, ততদিন আমি এই কাজ চালিয়ে যাব। আমি ওদের পেট ভরানোর চেষ্টা করব, আমি ওদের সাধ্যমতো স্টেরিলাইজ করার চেষ্টা করব, আমি ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা করব। না মনে হলো ওরা তাড়াচ্ছিল, কেউ খাবারের গন্ধ পেয়ে আসলো হেঁটে। চেহারাটা খারাপ, একদম না, কোনো মারপিট নয়। ও খালি ভাবে এলাকা দখল না হয়ে যায়, এই চিন্তা করে। ওদের টেরিটরিটা নিয়ে ওরা খুব কনসাস। হ্যাঁ, জন্মটা নিয়ন্ত্রণ থাকে, তাহলে কি খাবারেরটা ওদের অভাব হবে না। সংখ্যায় খুব বেশি হলে কি খাবারটা দেবে কে অত? আমি নিয়ে নিই একটু পাতাটা, পাতা ধরে নিয়েছে ও। হ্যাঁ পাতা নিয়ে নি, চল হয়েছে এখানে। আজকে ওদের খাবার কে স্পন্সর করছে সেটাই বলতে ভুলে গেছি। আজকে ওদের পুরো খাবার স্পন্সর করছে সুমনা, যাদবপুর থেকে, সুমনা চক্রবর্তী। ওর জন্মদিন ছিল 5 আগস্ট। তো সেই মতন ও আমার কাছে ইচ্ছে প্রকাশ করে যে ও আমার বাড়ির বাচ্চাদের, কলেজের বাচ্চাদের এবং রাস্তার বাচ্চাদের খাওয়াতে চায়। কোনো বাধ্যবাধকতা ও আমাকে দেয়নি যে 5 আগস্টই করতে হবে, এবং আমি এটা করতে পারিও নি। আজকে 14ই আগস্ট, আমি ওর জন্মদিন উপলক্ষে খাওয়াচ্ছি। অনেকটা লেট হয়ে গেল। শুভ জন্মদিন সুমনা, হ্যাপি বিলেটেড বার্থডে। তুমি এরকমই থেকো সারা জীবন, এই অবলা প্রাণীগুলোর পাশে থেকো, ভালো হোক তোমার। সুমনা নিজেও আমাদেরই মতো একজন। ওর একটা বেড়ালও ছিল, বেড়ালটার নাম ছিল মিন্টু ক্যাট, এখন আরও নেই। কি সুন্দর না নামটা? দাঁড়াও দিচ্ছি। চলো কোথায় খাবে। জন্মদিনের নেমন্তন্ন বলে কথা, বার্থডে পার্টি হচ্ছে তো আজকে আমাদের, সুমনা মাসিমণির বার্থডে পার্টি। দাঁড়াও দাঁড়াও করু, আমি দিচ্ছি। এই তো করু খাবে, করু একটু বেশি মাংস ভালোবাসে। নাও করু, খাও। করবি কাউকে এখানে? হ্যাঁ দাঁড়া দাঁড়া। লোডশেডিং আমাদের নিষ্ঠুরতার আরেক উদাহরণ। তাকে প্লাস্টিকে ব্যাগে ভরে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে উদ্ধার করে বাঁচানো হয়েছে। ও আজকে 5 বছর আমাদের সাথে আছে, কলেজেই আছে, কিন্তু বেঁচে আছে। দাঁড়া দিচ্ছি, একটু গরম আছে রে। বাটি থেকে খাচ্ছিস কেন?
দাঁড়া, আজকে খিচুড়িটাও টেস্টি করেছি, যা বাটি ওই বাটি থেকে খাও। আমার নেক্সট প্রজেক্ট সেটা হচ্ছে এই মা বেড়ালটিকে স্টেরিলাইজ করা এবং পরবর্তীকালে মেয়ে দুটিকেও। এই যে আমাদের বক্তি বেড়াল জন্মদিনে নিমন্ত্রণ খাচ্ছে, একটা সুমনা মাসিমণি খাওয়াচ্ছে, জানো তো? খাও খাও। থ্যাংক ইউ সুমনা, আজকে সবাই খুব আনন্দ করে পেট ভরে খেয়েছে।